আমরা অনেকে আতা গাছে প্রচুর পরিমাণ ফুল আসার পরেও ফল ধরাতে পারি না। আতা গাছে যত্রতত্র ফুল ঝরে পড়ে। অনেক সময় আমরা ছাদ বাগানে গাছে ফুল বা ফল আসলে প্রচুর পরিমাণ আশা করে থাকি গাছে প্রচুর পরিমাণ ফল আসবে, কিন্তু আতা এমন একটি গাছ যেখানে উভলিঙ্গ ফল হবার কারণে ফুলগুলো কিন্তু পলিনেশন জন্য পড়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। ছাদ বাগানে আমাদের সবচেয়ে পছন্দের এবং মিষ্টতার দিক থেকে সেরা একটি ফলের গাছ হলো আতা বা শরীফা ফল। এই আতা বা শরীফা ফল গাছে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য আমরা কত ধরনের পরিচর্যা করি, কিন্তু ফুল আসার পরে কিন্তু ফুলগুলো ঝরে পড়ে। এর একটাই কারণ হলো আতা গাছের পলিনেশন পদ্ধতি সঠিকভাবে না হওয়া। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আতা গাছে পলিনেশন করার জন্য স্ত্রী এবং পুরুষ ফুল চিহ্নিতকরণ করে কিভাবে রেণু সংগ্রহ করে আমি পলিনেশন করব এবং আপনারা সেই পলিনেশন পদ্ধতি সঠিকভাবে করে সফল হবেন। আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, এই মুহূর্তে আমার ছাদ বাগানে কয়েকটি আতা ফুল আছে, আর এই আতা ফুলের মধ্যে পুরুষ দশা এবং স্ত্রী দশার বর্তমানে কয়েকটি ফুল আছে। প্রথমেই বলে রাখি, আতা গাছ একটি উভলিঙ্গ গাছ। আতা গাছের ফুল একটি উভলিঙ্গ ফুল, অর্থাৎ এই গাছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল উভয়ে ঘটে। আর আতা ফুলে প্রচুর পরিমাণ হ্যান্ড পলিনেশন না করলে গাছে ফুল আসে না, গাছে ফল হয় না, ফল সেট আপ হয় না, ফলগুলো ঝরে পড়ে এবং ফল ধরলেও কিন্তু একসময় শুকিয়ে ঝরে পড়ে। এর একটাই কারণ সঠিকভাবে পলিনেশন না হওয়ার জন্য। তো পলিনেশন করার জন্য আমাদের কিছু পদ্ধতি প্রয়োজন, সেই পদ্ধতিগুলো আমাদের আগে জানতে হবে। প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে গাছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল চিহ্নিতকরণ। এই চিহ্নিতকরণ অনেক সময় অনেকে করতে পারেন না, অনেক সময় ভুল করেন। অনেকে চিহ্নিতকরণ করতে গিয়ে স্ত্রী ফুল নিয়ে স্ত্রী ফুলের সঙ্গে পলিনেশন করেন। তো আসুন এবার আমি আজকে দেখাই স্ত্রী ফুল কোনটি এবং পুরুষ ফুল কোনটি। এই মুহূর্তে এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি এবং এই গাছের যে ফলটি দেখতে পাচ্ছেন, এই ফলটি কিন্তু একদম স্ত্রী দশা থেকে পুরুষ দশায় প্রবেশ করেছে। কি করে বুঝবো? স্ত্রী দশাগুলো একদম একদম টাইট অবস্থায় থাকবে এবং পুরুষ দশাগুলো খেলিয়ে যাবে। এবং স্ত্রী দশা থাকলে এই যে গর্ভ রেণু আছে, আপনারা দেখুন এর যে রেণু আছে, এই রেণুগুলো কিন্তু একদম সক্রিয় হবে না। স্ত্রী দশাতে রেণুগুলো কিন্তু একদম সুপ্ত অবস্থায় থাকবে, কিন্তু পুরুষ দশা হলে এই যে রেণুগুলো অবশ্যই বুঝতে পারবেন। এখানে এই ফুলটি পুরুষ ফুল এবং এখানে আরও একটি স্ত্রী দশার ফুল আমি দেখাই। দেখুন এই ফুলটি দেখুন, এই ফুলটি দেখুন, এই ফুলটি কিন্তু একদম স্ত্রী দশা অবস্থায় আছে। এখানে এই একটি পুরুষ দশা ফুল আছে, অর্থাৎ এই ফুলগুলো থেকে কিন্তু পরাগ রেণু সংগ্রহ করে এই ফুলে অবশ্যই দিতে হবে। এখানে একটা স্ত্রী ফুল আছে। তো আসুন আমি প্রথমেই কি করব, প্রথমেই গাছ থেকে কিন্তু একটি পুরুষ ফুল তুলে নেব, বা যে কটি পুরুষ ফুল আছে সেই কটি পুরুষ ফুল কিন্তু তুলে নেব। আপনারা অবশ্যই পুরুষ ফুল তুলে নেবেন এবং এর ভিতর থেকে যে রেণুগুলো আছে, রেণুগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। আর এই রেণু সংগ্রহ করার জন্য আপনাকে অবশ্যই এমন একটি পাত্র এবং এমন একটি তুলির ব্যবস্থাপনা করতে হবে। তো আসুন আমি রেণুগুলো সংগ্রহ করে আপনাদের দেখাই। দর্শক, এই মুহূর্তে দেখুন আমি ওই ফুল থেকে কিছু রেণু সংগ্রহ করে নিয়েছি। ফুলের মধ্য থেকে রেণুগুলো সংগ্রহ করে নেওয়ার পরে প্রথমে যেটি করবেন সেটি হচ্ছে একটি তুলি নেবেন। এই তুলিটাকে একটু ভিজিয়ে নেবেন। এই তুলিটাকে ভিজিয়ে নেওয়ার পরে আপনি এই তুলি করে কিন্তু এই রেণুগুলো খুব সংগ্রহ করে নিতে পারেন, কিন্তু তুলির আগায় কিন্তু সংগ্রহ করে নিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এবারে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে একটি পুরুষ ফুলের থেকে যে রেণু আপনি নিলেন, এই রেণুগুলো কিন্তু স্ত্রী ফুলের গর্ভকেশরে দিতে হবে। এখানে একটি স্ত্রী ফুল দেখুন, এই স্ত্রী ফুলের গর্ভকেশরে কিন্তু রেণুগুলো নিক্ষেপ করতে হবে। তো এবারে এই যে আপনি তুলেছেন এই তুলি দিয়ে কিন্তু গর্ভকেশরে কিন্তু এই যে ভিতরে যে গর্ভকেশরটি দেখতে পাচ্ছেন, এই গর্ভকেশরে কিন্তু নিক্ষেপ করতে হবে। তো আসুন আমি নিক্ষেপ করে আপনাদের দেখাই।
এই যে দুটি ফুল দেখতে পাচ্ছেন, এই দুটি ফুলের মধ্যে যদি আপনারা ভালো করে ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন কিছু রেণু দেওয়া হয়ে গেছে, অর্থাৎ তুলি দিয়ে কিন্তু রেণু দেওয়া হয়ে গেছে। এখানে একটি ফুল দেখতে পাচ্ছেন, এই ফুলের কিন্তু আমি পলিনেশন হ্যান্ড পলিনেশন করে দিয়েছি এবং রেণুগুলো দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু ছাদ বাগানে প্রত্যেকটি স্ত্রী ফুল এবং পুরুষ ফুল চিহ্নিতকরণ করে পুরুষ ফুল থেকে কিন্তু রেণু নিয়ে স্ত্রী ফুলের গর্ভকেশরে দিতে হয়। তাহলে কি আতা গাছে কিন্তু হ্যান্ড পলিনেশন সফল হয় এবং গাছে প্রচুর পরিমাণ গুটি আসে এবং গুটিগুলো থেকে আপনি সফলভাবে কিন্তু ফুল পেতে পারেন, ফল পেতে পারেন এবং স্বাস্থ্যবান ফল পেতে পারেন। দর্শক, এই পদ্ধতিতে ছাদ বাগানে কিন্তু হ্যান্ড পলিনেশন করতে হয়। আশা করি আজকের ভিডিও থেকে বোঝাতে পেরেছি কিভাবে হ্যান্ড পলিনেশন করাতে হয় এবং হ্যান্ড পলিনেশন করার জন্য কিভাবে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল চিহ্নিতকরণ করতে হয়। স্ত্রী ফুল চিহ্নিতকরণ করতে গেলে আপনাকে দরকার দক্ষ অভিজ্ঞতা, অর্থাৎ একটি স্ত্রী ফুল এবং পুরুষ ফুল চিহ্নিত করতে গেলে আপনাকে প্রথম দশাগুলো বুঝতে হবে যে কেমন দশা থাকলে স্ত্রী ফুল এবং কেমন দশা থাকলে পুরুষ ফুল। তো এই দশা চিহ্নিতকরণ করে স্ত্রী ফুল চিহ্নিতকরণ করে পুরুষ ফুল চিহ্নিতকরণ করে সেখান থেকে রেণু সংগ্রহ করে স্ত্রী ফুলের গর্ভকেশরে ফললেই কিন্তু সাকসেসফুল হওয়া যায়। এই পদ্ধতিতে আপনি পলিনেশন করুন, ছাদ বাগানে গাছ ভালো থাকবে এবং হ্যান্ড পলিনেশনের মাধ্যমে প্রচুর পরিমাণ ফল পাওয়া যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, আজকে হ্যান্ড পলিনেশন পদ্ধতিতে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।